এইটা দেখতেছেন আপনি। আলেমের যেখানেই যাচ্ছে তার কোনো গোষ্ঠী নেই, তার কোনো ধরনের তার পক্ষে দাঁড়ায় কথা বলার কেউ নেই। এখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ব্যবহার করতে পারেন, কথা বলতে পারেন। এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিছে। হয়তো অনেকে কথা বলবে না, পরিবারের চিন্তা করে যে আমি এখানেই থাকতে হবে, আমার তো এই সমাজে থাকতে হবে, আলেম আসছে আলেম চলে যাবে, এটা ভাবতে পারেন। কিন্তু এই জিনিসটা অনেক বড় কিছু। কিন্তু এইটা আমল নামায় লেখা থাকবে, এটা লেখা থাকবে ভাই। এই জন্যে যাই হোক, কিছু কথা বললাম। যে কোনো আলেম আসুক সম্মান করবেন, জান প্রাণ দিয়ে ভালোবাসবেন, সম্মান করবেন, তাতে কী আসে না। হয়তো সামান্য একটু আমার হয়তো খরচ করা লাগতে পারে, এই করতে হইতে পারে, কিন্তু করব। আমার টাকা পয়সা কত দিকে যায়, এই উসিলা হয়তো বা আল্লাহ তাআলা আমারে অনেক বিপদ আপদ থেকে বাঁচাইতে পারে। মহব্বত করব। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে আসার পরে 2 বছর 2 মাস হয়েছে। আমি 2023 সালের 11ই মে আমি এখানে এসেছিলাম, 11 মে। আজকে হচ্ছে 2025 সালের 11ই জুলাই, মে জুন জুলাই, 2 বছর 2 মাস হয়েছে আমি এখানে আসছি। আসার পরে ভাই আমার যতটুকু আল্লাহ এলেম দিছেন, যতটুকু যোগ্যতা দিছেন, আমি সবটা ব্যয় করে আপনাদের এখানে আমি শ্রম দিছি। আমি যে নামাজ যে পড়াইছি, এমনও হয়েছে 1 বছরের ভিতরে একটা লুকমা লাগে না। আল্লাহর রহমত, 1 বছরের ভিতরে লুকমা লাগে না। এটা হয় না সাধারণত, এটা আল্লাহর রহমত আমার উপরে ছিল বিদায় পারছে। মক্তবের মধ্যে আমি কি পরিমাণ শ্রম দিছি, এই 2 বছর 2 মাসের ভিতরে 32 জনকে, 2 বছর 2 মাসের ভিতরে 32 জনকে কোরআনের মধ্যে আমি সবক দিয়েছি। এটা আল্লাহর রহমতে হয়েছে, আমার দ্বারা সম্ভব ছিল না। অথচ 2 বছর 2 মাস যদি কোনো ইমাম থাকে, মাত্র 5 জনকেও দেওয়া সম্ভব না, 5 জনকেও কোরআন শিক্ষা দেওয়া সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা আমার মাধ্যমে করাইছেন। এই মক্তবের ভিতরে 104 খতম কোরআন শিক্ষা খতম হয়েছে, বাচ্চারা করছে 104 খতম। ভাই সেঞ্চুরিতেও অনেকেই করে, অনেক গিফট পায়, সেঞ্চুরি করলে পরে গাড়ি বাড়ি পায়, কিন্তু কোরআন খতম দিয়ে আল্লাহর রহমতে এখানে মক্তবের মধ্যে 104 খতম পুরা হয়েছে, মক্তবের বাচ্চারা করেছে। আমি যা তদারকি করেছি, আমি আমার শ্রমটা আমি ঢাইলা দিছি যতটুকু পারি, আমার যতটুকু আছে আমি দিছি। কিন্তু দেওয়ার পরেও যা হলো, যা হয়েছে আর যা হচ্ছে, আমার মানে মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতেছে ভাই, অনেক কষ্ট নিয়ে কথা বলতেছে। আমি নামাজ ঠিকমতো পড়াচ্ছি, জুমার নামাজ পড়াচ্ছি, কোরআন হাদিস থেকে বয়ান করতেছি, মুখস্থ খুতবা দিতেছি। একটা খুতবা মুখস্থ দিতে গেলে ভাই এখানে দেখেন আমি 5 মিনিট খুতবাটা দিই, এই 5 মিনিটের খুতবাটার জন্য আমার ঘন্টার পর ঘন্টা সময় আমার ব্যয় করা লাগে। নামাজে কেরাত পড়ি, এটার জন্য আমার ব্যয় করা লাগে সময়। দেখতেছেন খালি এইটা। মাদ্রাসায় পড়াচ্ছি, মাদ্রাসার যারা টিচারই করেন জানেন, 5 ঘন্টা পড়াইতে গেলে 10 ঘন্টা আগে নিজে পড়া যাইতে হয়। এই সময় এটা আমার কাজে লাগাইতে হয়। এর মধ্যে আমি যতটুকু পারছি ভাই আলহামদুলিল্লাহ আমি করার চেষ্টা করছি। এখন দেখা যাচ্ছে আর যে অভিযোগগুলো আসতেছে এগুলো মানে কি বলবো, একজনে এসে বলতেছে বক্তব্যে পড়া হচ্ছে না, বাচ্চারা কিছু পারে না। তখন করলাম কি, মাইকে দিলাম বাচ্চারা যাতে পারে কিনা এটা দেখো। মাত্র 3 দিন করাইলাম, আইয়া বন্ধ করে দিলেন, বললেন যে ঘুমে ডিস্টার্ব হয়, সকালবেলা ঘুমে ডিস্টার্ব হয়। আবার আপনিই সমালোচনা করলেন যে পড়া পারে না। এখন যখন পারে দেখলেন, এখন বলেন যে মাইক চালু করা যাবে না, কারণ মানুষে শুনে ফেলতেছে। করলাম বন্ধ। এরপরে আজকে আবার আসলেন আপনি, আয়সা ওই কাজী সিরাজ সাহেবের একটা ছোটো বাচ্চা আছে, 3 বছরের একটা বাচ্চা, এরা এসে বলেন তুই মাইকে গিয়ে সেরা সুরা কেরাত পড়। আচ্ছা বলেন, এই ছোটো একটা বাচ্চা 3 বছরের বাচ্চা হ্যাঁ কিছু সুরা কেরাত করতে পারবো? মানে এটা দ্বারা কি বোঝাতে যাচ্ছে, বাচ্চারা পারে না, এটা দেখাইতে চাচ্ছে না। এরপরে এখানে ফুল গাছগুলো আছে, ফুল গাছের ডাল কাটা কেন হলো না, এই ডালটা কেন এমনি বাইরে রয়েছে, এরপরে এইদিকে কেন এইটা লম্বা হয়ে রয়েছে, এইটা আয়েসের আপনি আয়েসেরা এটা বলেন, এটা আয়েসেরা করেন। ভাই এটা কি এইটার জন্য আমার আনছেন, এই ডাল কাটার জন্য? এই অবস্থা। তারপরে দেখা যাচ্ছে ওই আমার দরজা কেন বন্ধ, আমি কিভাবে হাঁটতেছি, কিভাবে চলতেছি, আমি কেন পান খাচ্ছি, এই সমস্ত ত্রুটি ধইরা এইগুলো যদি ধরা হয় একটা মানুষ চলা সম্ভব।
আমি আজকে পরিষ্কার সবার সামনে বলতেছি, যুবক ভাই যারা আছেন আপনারা কথাটা খেয়াল করবেন। বলি, আমি স্বীকার করে নিচ্ছি আমার মাথা থেকে পা পর্যন্ত দোষের শেষ নেই। বাস্তব, মাথা থেকে পা পর্যন্ত দোষের শেষ নেই। দোষ আছে আমার, দোষের শেষ নেই। এখন আমি আমার এই দোষ নিয়ে যদি সমালোচনা না করে আপনারা যদি পারেন আমারে রাখেন, কোনো একটা সাউন্ড হবে না। কোরআন হাদিস যেভাবে বলে আমি দায়িত্ব পালন করুন, কারো কথাই নয়। আপনি বলছেন এমনি না হেমনে, আমি এইভাবে না, আমি কোরআন হাদিস যেভাবে বলে এইভাবে চালানো। যদি মাইন না পারেন আমারে রাখেন, আজকে না হয় আমারে বিদায় দিবেন। আজকে বলবেন যে আপনারে দোষ রাইখা আমি পারবো না, আমরা পারবো না রাখতে, বিদায় দেন। আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এখানে না হলো আল্লাহ, আমি পৃথিবীতে আসার আগে রিজিকের ব্যবস্থা করে রাখছেন, আশা করি না খেয়ে থাকবো না। কারণ আমি আল্লাহর কাজ করি, আল্লাহ আমারে খাওয়াবে না, এটা তো হইতেই পারে না। এই জন্যে ভাই আজকে আপনারা পরামর্শ করেন বা যেভাবেই করেন, আজকে যদি রাখেন আমার একটাই কথা, কোনো সমালোচনা হবে না, কোনো সমালোচনা হবে না। যদি সমালোচনা করেন, হ্যাঁ আমাদের ঘরে আমাদের ঘরে সবাই দেখে হুজুরের বিরুদ্ধে কার কোনো অভিযোগ আছে, কে অভিযোগ করে, কে বিচার করে, আপনার সমাজের বলতে হবে। হুজুরের আগে বিশেষ কথা বলতে যে সমালোচনা কাজ করলে কিন্তু বাচ্চা করে তারা কারা সমালোচনা করেন যে হুজুর যদি বুঝে গেলে না লাগে কয়েক আমাদের ঘরে সবাই বসেন, হুজুর আমাদের ঘরে সবাই আপনি কথা বললেন আমরা শুনবো যে কেন আমাদের